নামতে হয়। শুধু এতটুকু জানি আঙ্কেল এখানে ট্রান্সফার হওয়ার পর দুধসর বলে একটা জায়গায় থাকে। এখান থেকে দুধসর যাওয়ার রাস্তাটা কোন দিকে আঙ্কেল আন্টিকে কিছু জানেনি, সারপ্রাইজ দেবো বলে। এক কাজ করি, কাউকে জিজ্ঞাসা করি। এটা কি হলো? সরি সরি সরি, আমি বুঝতে পারিনি আপনার গায়ে পড়ে যাবে। সরি, প্লিজ কিছু মনে করবেন না। এটা আপনি কি করলেন? যেটা আপনি করেছেন আমিও সেটাই করলাম। আচ্ছা অসভ্য লোক তো, আমি তো ভুল করে আপনার গায়ে কুলি ফেলেছি, তার জন্য তো আমি সরি বললাম। আপনি যেটা ভুল করে করেছেন আমি সেটা ইচ্ছে করে করলাম। আমাকে কেউ কিছু দিলে সেটা যতক্ষণ ফিরিয়ে না দিই ততক্ষণ আমার অস্বস্তি লাগে। আপনার কুলি আপনাকেই ফিরিয়ে দিলাম, এবার আপনি যেতে পারেন। আপনি শুধু অসভ্যই না, আপনি একটা ছোট লোক। মুখ সামলে কথা বলেন। আপনার সাহস কি করে হয় আমাকে ছোট লোক বলার? বেশ করেছি, আবার বলবো, ছোট লোক ছোট লোক ছোট লোক। আপনার সাহস তো দেখছি মন্দ নয়, ইচ্ছে করছে ঠাস করে গালে দুটো বসিয়ে দিই। হ্যাঁ দিন না, আমিও দেখছি আপনার সাহস কতটা। কি হয়েছে? রাস্তার মাঝে এভাবে ঝামেলা করছেন কেন? আপনাদের দুজনকে দেখে তো ভদ্র মানুষ মনে হচ্ছে। নিশ্চয়ই একটা সুন্দরী মেয়ে দেখে মেয়েটাকে ডিস্টার্ব করছে। কি ম্যাডাম, ঠিক বললাম তো? সত্যি সত্যি আপনাকে ডিস্টার্ব করলে ভয় পাবেন না ম্যাডাম, পাশে পুলিশ স্টেশন আছে। আপনি একবার বলুন, পুলিশের হাতে তুলে দিচ্ছি। পুলিশের হাতে ডান্ডা খেয়ে সোজা হয়ে যাবে। আরে না না, সেরকম কোনো দরকার নেই। আসলে আমরা স্বামী স্ত্রী, ওর ওপর রাগ করে আমি বাড়ি থেকে চলে এসেছি, তাই আমাকে নিতে এসেছে। আপনার স্বামী স্ত্রী ঝামেলা করবেন রাস্তায় কেন? যান বাড়ি গিয়ে ঝামেলা মেটান। কোথায় যাবেন আপনি? আমি কোথায় যাচ্ছি সেটা জেনে আপনার কোনো কাজ নেই। আপনি যেদিকে যাচ্ছেন যান। সরি, আপনি তো চাইলেই ওদের হাতে আমাকে মার খাওয়াতে পারতেন, পুলিশের হাতে তুলে দিতে পারতেন, কিন্তু আপনি তো সেটা করেননি, আমাকে বাঁচিয়ে নিলেন। তাই ভাবলাম আপনি যেখানে যাচ্ছেন আমি গাড়িতে করে আপনাকে পৌঁছে দিই। আমি তো এখানে কিছুই চিনি না। উনি যখন নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে ক্ষমা চাইছেন, আমাকে পৌঁছে দিতে চাইছেন, এখন কি করা যায়? ওনার গাড়িতে যাওয়াটা কি ঠিক হবে? এত মনোযোগ দিয়ে কি ভাবছেন? কিছু না। আসেন গাড়িতে ওঠেন। এবার বলেন কোথায় যাবেন? দুধসর। দুধসরেই কি আপনার বাড়ি? এত কিছু আপনাকে না জানলেও চলবে, আমাকে দুধসরে নামিয়ে দিন, তাহলে হবে। নামেন, দুধসর চলে এসেছি। ভাইয়া, এখানে মতি চৌধুরীর বাড়ি কোনটা? কোন মতি চৌধুরী? এখানে তো মতি চৌধুরী বলে কেউ নেই। আমি এমডিএম গ্রুপ অফ কোম্পানি ম্যানেজার মতি চৌধুরীর কথা বলছি। আপনি এমডিএম গ্রুপ অফ কোম্পানি ম্যানেজারের বাড়ি যাবেন না এমডিএম অফ গ্রুপ অফ কোম্পানিতে যাবেন? না না, মতি চৌধুরীর বাড়ি, উনি আমার আঙ্কেল হন। তাহলে আপনি ভুল ঠিকানায় এসেছেন। সামনে কিছুটা গিয়ে এমডিএম গ্রুপ অফ কোম্পানি। মতি চৌধুরী বাড়ি তো দুধসরে। হ্যাঁ, এটাই তো দুধসর। ম্যাডাম, আপনি কি নেশা টেশা করেছেন? দুধসর তো এখান থেকে 7 কিলোমিটার দূরে। এই যে এই রাস্তাটা দেখছেন, এখান থেকে সোজা গিয়ে বাম দিকে একটা মোড় পাবেন।
ওই মোড় থেকে বাম দিকে 5 কিলোমিটার গেলেই দুধসর। কিন্তু আমি তো এই দিক দিয়ে আসলাম। সে আপনি যেদিক দিয়ে আসুন, এটা দুধসর না। আমার সঙ্গে যে যেমন ব্যবহার করবে তাকে তেমন সাজা পেতেই হবে। আরে তানিয়া, কাউকে কিছু না বলে হঠাৎ তুই? হোয়াট আ সারপ্রাইজ! তোদেরকে সারপ্রাইজ দিতে গিয়ে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। কেন রে, কি হয়েছে? সব কথা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবি, না ভিতরে ঢুকতে দিবি? রেগে যাচ্ছিস কেন? আয় আয়। আরে তানিয়া, কেমন আছিস? বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ আঙ্কেল, সবাই ভালো আছে। আয় বস এখানে। তানিয়া, তোকে এত মন মরা লাগছে কেন? তুই কি বাড়ি থেকে ঝামেলা করে এসেছিস? ঝামেলা করে আসবে কেন? এই গরমে এতটা পথ এসেছে, তাই হয়তো এরকম লাগছে। আমাকে জানাতে পারতে, আমি গাড়ি পাঠিয়ে দিতাম। তোমাদের কাউকে কিছু জানাননি সারপ্রাইজ দেবো বলে। বাস থেকে নেমে রাস্তায় একটা বকাটি ছেলের সাথে দেখা। ও নিজে থেকে আমাকে দুধ ছড়ে নামিয়ে দেবো বলে ভুলভাল একটা ঠিকানা নামিয়ে দেয়। আচ্ছা, এই ব্যাপার? ব্যাস, বাস থেকে নেমে একটা ঝামেলার মধ্যে জড়িয়ে গেলাম। বাদ দে না ওসব বাইরের কথা। কি করে বাদ দিব বলো? তোমাদেরকে তো এখনো সব কথা বলাই হয়নি। বাবা তো বললো ওসব বাইরের কথা ছাড়। নাকি ছেলেটাকে ভুলতে পারছিস না? আচ্ছা, ছেলেটা দেখতে কেমন ছিল রে? ছেলেটা দেখতে একদম বাদরের মতো, তোর সাথে ভালোই মানাবে। কে? আমি ম্যাডাম, আমার নাম বর্ষা। আমি এই বাড়িতে কাজ করি। ও আচ্ছা, এত সকালে তুমি রান্না করছো যে? সাহেব তো সকালেই অফিসে বেরিয়ে যাবে, সবার জন্য ব্রেকফাস্ট, আবার সাহেবের জন্য টিফিন রেডি করতে হবে, তাই আমি সকাল সকাল চলে আসি। এই বাড়িতে আমাকে শুধু সকালের খাবারটাই তৈরি করতে হয়। ও, আজকে তোমাকে রান্না করতে হবে না। আমি ফ্রেশ হয়ে আসি, তারপর আমিই রান্না করব। আজ তোমার রেস্ট। না ম্যাডাম, তা কি করে হয়? আমি তো এই বাড়িতে রান্না করতেই আসি, আর আপনাকে কিছু করতে হবে না, আমি সব কাজ করে নেব। রান্নাটা আমার কাছে কোনো কাজ মনে হয় না। আমি রান্না করতে খুব ভালোবাসি। তুমি আমাকে একটু হেল্প করবে, তাহলেই হবে। আমি ফ্রেশ হয়ে আসছি। আজকের রান্নাটা একটু অন্যরকম মনে হচ্ছে। বেশ ভালোই হয়েছে। তুই তো ভালোই রান্না শিখে গেছিস। না সাহেব, আজকে রান্না আমি করিনি। তুই রান্না করিসনি, তাহলে কে করেছে? আপনাদের বাড়িতে যে ম্যাডাম বেড়াতে এসেছে, উনিই রান্না করেছে। তানিয়া এত ভালো রান্না করে তা জানা ছিল না তো। খেতে লাগি বড়। আঙ্কেল, আপনার টিফিন। তানিয়া, তুই যে এত ভালো রান্না করিস, কই আগে বলিসনি তো? সে আর কি বলবো, আমার রান্না করতে ভালো লাগে। যখন আমি ফ্রি টাইম পাই, তখনই কিছু না কিছু রান্না করি। সত্যি রান্নাটা খুব ভালো হয়েছে। আজ এত বেশি খেয়ে ফেলেছি, অফিসে টিফিন না নিয়ে গেলেও হবে। তাই বললে হয় নাকি আঙ্কেল? লাঞ্চ ব্রেকে সবাই লাঞ্চ করবে, আর তুমি খালি খালি বসে থাকবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি নিয়ে যাব।
ববিতা, ববিতা, হ্যাঁ স্যার বলুন। তোমাকে যে প্রজেক্টের দায়িত্ব দেওয়া হয়েছিল ম্যানেজার তোমাকে ঠিকমতো বুঝিয়ে দিয়েছে তো? হ্যাঁ বুঝে দিয়েছি। প্রজেক্টটা কমপ্লিট করতে আর কতদিন লাগবে? আজকালের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে স্যার। গুড, ঠিক আছে যাও। আর সীমাকে বলো ম্যানেজারকে ডেকে দিতে। সীমা, ম্যানেজারকে বলো স্যার ডেকেছে। স্যার, আপনাকে শান্ত স্যার ডেকেছেন। আমাকে ডেকেছেন স্যার? বসেন। আমরা যে প্রজেক্টগুলোয় কাজ করছি বেশ ভালোই সফল হচ্ছি। এবার আমরা একটা বড় প্রজেক্টে কাজ করব। এই মাসের 27 তারিখে আপনি একটা মিটিং অ্যারেঞ্জ করুন। ঠিক আছে স্যার। স্যার, আপনি লাঞ্চ করেছেন? লাঞ্চ করার সময় পেলাম কোথায়? আপনি তো জানেন আমি বাড়ি থেকে টিফিন ক্যারি করি না। বাইরেও খেতে যাওয়ার সময় পেলাম না, বাড়ি গিয়েই খাবো। স্যার, আমি বাড়ি থেকে টিফিন এনেছি, তেমন খিদে পাইনি বলে খাইনি। আমার টিফিনটা আপনাকে দেবো স্যার? স্যার প্লিজ না করবেন না। আচ্ছা ঠিক আছে। স্যার এই নিন। আপনার মিসেস খুব সুন্দর রান্না করে, খুব ভালো লাগলো খাবারটা। আজকের রান্নাটা তানিয়া করেছে। তানিয়া আমার মিসেসের বোনের মেয়ে, গরমে ছুটি পেয়েছে তাই আমাদের বাড়িতে বেড়াতে এসেছে। ও আচ্ছা, রান্নাটা যেই করুক বেশ ভালো হয়েছে। তানিয়া, তানিয়া, হ্যাঁ আঙ্কেল, কিছু বলবে? সত্যি তোর হাতের রান্নায় জাদু আছে। কেন, কি হয়েছে? আজকে টিফিনটা আমি আমার অফিসের বসকে দিয়েছিলাম, খেয়ে যা প্রশংসা করলো, খাবারটা বসের সেই লেগেছে। তাই নাকি?
তাহলে কাল থেকে ডবল টিফিন রেডি করে পাঠাবো। আমি যতদিন এখানে আছি তোমার অফিসের বস আমার হাতে রান্না খেয়ে নিক। হঠাৎ বাবার অফিসের বসকে এত আদর করে খাওয়াতে চাইছিস, ব্যাপার কি? শুনেছি বাবার অফিসের বস নাকি এখনো অবিবাহিত। তো যত সব ফালতু কথা। শোন, আমি রান্না করতে ভালোবাসি, কেউ আমার রান্নার প্রশংসা করলে তাকে খাওয়াতেও ভালোবাসি। আমার তানিয়া মা দেখতে যেমন সুন্দরী, ওর হাতের রান্নাও তেমন সুন্দর। হ্যাঁ, তোমার বোনের মেয়েই তো শুধু দেখতে সুন্দরী, আমি তো দেখতে খারাপ। কে বলেছে তুই দেখতে খারাপ? তুইও দেখতে সুন্দরী, কিন্তু তোর হাতের রান্না খুবই খারাপ। খাবারটা খুব সুন্দর হয়েছে। এত সুন্দর খাবার খাওয়ার পর যিনি রান্না করেছে তার প্রশংসা না করলে অমানবিকতার পরিচয় দেওয়া হবে। তাই যিনি রান্না করেছে তার প্রশংসা না করে থাকতে পারলাম না। সত্যি আপনি খুব সুন্দর রান্না করেন, অতুলনীয়।